গাজার আকাশে আজও ধোঁয়া, ঘরবাড়ি ধসে পড়ছে, শিশুরা চিৎকার করছে, মা বাবারা খুঁজে ফিরছে তাদের সন্তানদের নিথর দেহ। একের পর এক বোমার আঘাতে উড়ে যাচ্ছে মানুষের শরীর, রক্তে রঞ্জিত হচ্ছে পবিত্র ভূমি। এমনই এক মুহূর্তে যখন বিশ্বের কোটি কোটি মুসলমান চোখের জলে গাজার জন্য প্রার্থনা করছেন, ঠিক তখনই সৌদি আরবের হারামাইন শরীফাইনের দায়িত্বপ্রাপ্ত ইমামগণ কেক কাটছেন, চকলেট খাচ্ছেন আর ঈদের আনন্দে উদ্ভাসিত হচ্ছেন। এই দৃশ্যই যেন মাটির সাথে আকাশের তফাৎ দেখিয়ে দিল। ইনসাইড দ্য হারামাইন নামক সরকারি ফেসবুক পেজে যখন সেই কেক কাটার ভিডিও ও ছবিগুলো আপলোড করা হলো, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিশ্ব মুসলিমদের হৃদয়ের বিষের মতো। কেউ বলছেন ওরা কি অন্ধ, ওরা কি বধির, গাজায় যে আগুন জ্বলছে তা কি মক্কার আকাশেও ধোঁয়া তোলে না। কেউ কটাক্ষ করে লিখছেন এরা মুনাফিক, ওরা মুসলমান নয়, ওরা পশ্চিমাদের পা চাটা গোলাম। হাজার হাজার মানুষ কমেন্টে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, পবিত্র কাবা শরীফের পাশে দাঁড়িয়ে কেক কাটা কি এখন জরুরি ছিল? ঈদ উদযাপন কি এমনভাবে দেখানো দরকার ছিল যখন ফিলিস্তিনের মানুষ রক্তে ভেসে যাচ্ছে? অন্যদিকে গাজার দক্ষিণে নাসের হাসপাতালের নিকটে সাংবাদিকদের তাঁবুতে টার্গেটেড স্ট্রাইকে একজন সাংবাদিক জীবন্ত পড়ে যান। বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ে যাওয়া মানুষের দৃশ্য আজও নতুন করে ভাইরাল হচ্ছে, চোখে জল এনে দিয়েছে কোটি মানুষের। সেই ভিডিও শেয়ার করে শেখ আহমদুল্লাহ লিখেছেন, ঝড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে উড়ে যায়, বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদের সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী। তিনি আরও লেখেন, পৃথিবীর ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্ব, কেউ হায়নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না, বরং সবাই রোমের কেলোসিয়ামের গ্যালারিতে বসে গ্লেডিয়েটদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা। এখন প্রশ্ন, এই বিচ্ছিন্নতা কেন? হারামাইন থেকে কি মুসলিম উম্মাহর ব্যথা অনুভব করা যায় না? কেক কাটার এই অমানবিক আনন্দ যখন পবিত্র ভূমিতে বোমা ফাটে, তখন তা কেবলই উৎসব নয়, তা যেন এক নীরব নিষ্ঠুরতা। এটি কি শুধুই অসচেতনতা নাকি উদ্দেশ্য প্রণোদিত নির্লজ্জতা? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।